ব্রাজিলের নাম নিতে আমি 2বার করে 3বার করে কুলি করি, একটু কুলি করে তারপর ব্রাজিলের নামটা নিই। ব্রাজিল তো কখনো 7 দিয়ে কুলি করি, তাও 7 দিয়ে কুলি করা লাগে আমার ব্রাজিলের নাম নিলে। এই যে আপনি বললেন ব্রাজিলের নাম নিলে, আমি আবার আজকে যে এখনই 7 দিয়ে কুলি করব, তারপর অন্য কিছু খাবো। আসলে ওর দল একটাই, নাম আর্জেন্টিনা। এই দলই সেরা, আগেও সেরা ছিল, এখনও সেরা, এবারও সেরা হবে। দীর্ঘ 4 বছরের প্রতীক্ষা আজকের এই দিন। এই বহু প্রতীক্ষার পর আমাদের এই যে ভালোবাসা, বগুড়াবাসীর যে না, সারা বাংলাদেশের ভালোবাসা এবং পৃথিবীর প্রত্যেক দেশই আর্জেন্টিনার যে এত ভক্ত এবং আর্জেন্টিনার সাপোর্টার, আমরা এবার সেরা, আবারও সেরা এবং কাপ নিয়ে সেটা প্রমাণ করে দেব, সেই প্রত্যাশা রাখছি। আপনি যদি ব্রাজিল হয়ে যান এখনই, আবারও 7 দিয়ে কুলি করতে হবে আমার, তারপর আবার আর্জেন্টিনার নাম মুখে নিতে হবে। কারণ আর্জেন্টিনার নাম নেওয়ার আগে আমি 7 দিয়ে কুলি করে তারপর আর্জেন্টিনার নাম নিই। দেখেন, আর্জেন্টিনার সমর্থক হিসেবে বরাবরই ভালো লাগা কাজ করছে। আমরা দেখেন নান্দনিক ফুটবল খেলা দেখে বড় হয়েছি এবং যেটা আমাদের আর্জেন্টিনা বরাবরই উপহার দিয়েছে, সেই সর্বশেষ বিশ্বকাপ যেটা হয়েছে সেখানে কিন্তু আমরা চ্যাম্পিয়ন। কিন্তু দেখেন ব্রাজিল সমর্থক যারা আছে, যারা এত লাফালাফি করে, তারা কিন্তু দেখেন ওই যে কবে তারা কাপ নিয়েছে সেই কাপের বড়াই এখনও করে যাচ্ছে, কিন্তু বর্তমানে তাদের কোনো অর্জন নাই। তো আজকে আমরা র্যালি করছি, এই র্যালিতে তাদেরকে আমাদের পাশে একটু দাঁড়ানোর সুযোগ করে দিয়েছি। তাদের সমর্থক খুবই কম, তো তারা একটু আনন্দ করুক, কারণ তারা আনন্দ থেকে অনেক দিন ধরে বঞ্চিত। তো আমরা চাই যে তারা আমাদের এই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার যারা আমার সমর্থক আছি তাদের পাশে থেকে একটু আনন্দ উপভোগ করুক। এখন অবশ্যই আপনারা আজকে মাঠে দেখছেন যে আমাদের মানে মাঠের কোনায় কোনায় আমাদের সমর্থক এসে হাজির হয়েছে, আর তাদের দেখেন ওই 5-10 জন তারা এসে তাদের গল্পে এখানে থাকা যাচ্ছে না, যে মনে করতেছে আমরা এটা সেরা। আসলে তারা সেরা, আমরাও মানি, তারা গল্পেই শুধু সেরা, কিন্তু বাস্তবে সেরা না। এই অনুভূতিটা আসলে খুবই ভালো লাগছে যে আজকে ব্রাজিল আর্জেন্টিনা যারা সাপোর্টার আছে আমরা সবাই কিন্তু একই মানুষ, দিন শেষে সবার একসাথে দেখা হয়। কিন্তু এই যে যখন আমাদের ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে যায় তখন কিন্তু একটা মানে টান টান উত্তেজনা থাকে, যে সবার খেলার মাঝে যে যার দলকে সাপোর্ট করতেছে এই দল নিয়ে কিন্তু সবার মাঝে খুব একটা উত্তেজনা থাকে যে কার দল জিতবে, মানে যে দলকে সাপোর্ট করে সেই দলকে চায় যে কাপটা যেন সেই পায়। তো একসাথে সবাই আজকে আনন্দ মিছিল খোঁচাখুচিতে হবে, খুবই ভালো লাগছে এটাই। ব্রাজিল অবভিয়াসলি খুবই ভালো একটা টিম, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আর্জেন্টিনাকে সাপোর্ট করি। এই ক্ষেত্রে আমি বলবো ব্রাজিলের জন্য শুভকামনা। এখন দেখা যাক যে কাপটা কার যায়, কিন্তু আশাবাদী যে এবারেও আর্জেন্টিনা কাপটা নিয়ে যাবে। গত কয়েকদিন আগে কিন্তু আমরা কুরবানির ঈদ পালন করেছি। কুরবানির ঈদ পালন করার পরে কিন্তু আমরা 7 আপ খেয়েছি, এটা কিন্তু সবাই জানে। কিন্তু এই যে গরম কুরবানির মাংস, কিন্তু গরুর মাংস কিন্তু একটা গরম জিনিস খাওয়ার পরে আমরা 7 আপ খাই। তা ওরা গরম দেখাক, আমাদের কোনো সমস্যা নেই, আমরা 7 আপ খাবো। আসলে 4 বছর পর এরকম একটা মহা উৎসব আমাদের কাছে মনে হয়, কারণ একটা খেলার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ 850-900 কোটি মানুষ এক জায়গায় হয়, একই ছাতার নিচে আসে। পৃথিবীতে এমন কোনো খেলা নাই যে খেলাকে পৃথিবীর মানুষ এক জায়গায় করতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে, পৃথিবীর জাত পরিজাত, এই যে যুদ্ধ পর্যন্ত থেমে গেছে। এই খেলাকে কেন্দ্র করে পৃথিবী একটা শান্ত পরিবেশ চলে আসছে। তো এই খেলা আমরা চাই পৃথিবীর, এই খেলার একটা বার্তা দিতে চাই যে পৃথিবী যে অশান্ত হয়ে গেছে, এই শান্ত পরিবেশ চলে আসুক। যে এটা বগুড়াতে একটা নজিরবিহীন ঘটনা, যেটা ব্রাজিল আর্জেন্টিনা মিলে যৌথভাবে একটা মিছিল করা হচ্ছে শুধুমাত্র বগুড়ার ফুটবল প্রেমী যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য। এবং আর্জেন্টিনার যে শুভকামনা, আমরা গত 2026-এ যেভাবে চ্যাম্পিয়ন 22-এ চ্যাম্পিয়ন হয়েছি, 26-এও ঠিক একইভাবে আমরা চ্যাম্পিয়ন হব, সেই আশাবাদ ব্যক্ত করে এবং মানুষকে উৎসাহিত করার জন্য আজকের এই মিছিল আমরা একসাথে করছি। ব্রাজিলকে আসলে সমবেদনা জানানোর মতন, ওরা তো আমাদের ছোট ভাই ব্রাদার বা বন্ধু বড় ভাই হবে, সেক্ষেত্রে ওদের জন্য একটা 7 আপ থাকবে।